√18 প্লাস √75 মাইনাস 3√2 মাইনাস 4√3 এর সরলতম মান কত? তাহলে কি করব দেখো, প্রথমে √18কে ভাঙবো। এটা ভাঙার জন্য 18কে আমরা কি করব, এখানে উৎপাদকে বিশ্লেষণ করব। 18কে 2 দিয়ে দিলে কত? 9, আবার 3 দিয়ে দিলে 3। তাহলে 18কে ভাঙলে আমরা মৌলিক উৎপাদকগুলো কত পাচ্ছি? 2, 3, 3। তাহলে এইটাকে ভেঙে আমরা কি লিখব ভিতরে? 2 গুণন 3 গুণন 3 প্লাস, এইবার 75টাকে ভাঙবো একই রকম করে। তাহলে 75কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দিয়ে যাবে, 5 15 75, 3 দিয়ে আবার 5 দিয়ে যাবে, 3 5 15। তাহলে আমরা কত কত পেলাম? 5 গুণন 5 গুণন 3। আর এগুলো তো ভাঙাই আছে, এগুলো যা ছিল তাই থাকবে, মাইনাস 3√2 মাইনাস 4√3। এইবার রুটের ভেতরে একই সংখ্যা দুটো থাকলে সেই দুটোর জন্য একটা বাইরে আসে। তাহলে এই দুটো 3-এর জন্য বাইরে একটা 3 আসবে, আর রুটের ভেতরে শুধু 2 থাকবে, প্লাস এটার ক্ষেত্রে দুটো 5 আছে, একটা 5 বাইরে আসলো, রুটের ভেতরে একটা 3 থাকলো। আর এটা যা ছিল তাই, এই দুটো। এইবার আমাদের দেখতে হবে যে রুটের ভেতর একই সংখ্যা আছে কোনটা। এই রাশিটার মধ্যে √2 আছে, এটার মধ্যে √2, এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা আর এটা কাটা চলে গেল। তাহলে এইখানে আছে কত? 5√3, আর এটা মাইনাস 4√3। তাহলে 5টা √3 থেকে 4টা √3 যদি চলে যায়, তাহলে একটা √3 থাকবে, 1√3, বা আমরা সেটাকে লিখতে পারি শুধু √3। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।